দুঃখজনক ঘটনা আজকে রাত্রে একটা সোনার দোকানে চুরি হয়েছে। সেটা স্থানটা হলো ঘাসিরাম মোড় থেকে রেলগেটের দিকে যেতে পাশে পেট্রোল পাম্প, আর ঠিক যেখানে চুরি হয়েছে সেই বিল্ডিংটা তার উপরে পাশে স্মার্ট টেলার আছে মতি ফার্মেসির এখানে। সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই যে এই সেই রাস্তা, এই দেখুন এই সেই রাস্তা, এই জায়গাটা ফাঁকা ছিল পুরোটাই একেবারে। ঠিক চোরেরা সন্দেহমূলক হিসাবে যতটুকু বুঝতে পারছি, এই চোরেরা এখান দিয়ে ঢুকেছে। আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা দিয়ে সম্ভবত ঢুকেছে। একবার আসেন, আমি সেই জায়গাটাই দেখাবো যেখান দিয়ে সম্ভবত রাত্রে চোর ঢুকেছে এবং কিভাবে তারা ওই সোনার দোকানে ঢুকেছে। এই দেখুন সেই চিত্র আপনাকে দেখাচ্ছি। এইটা হলো একটা ওয়াল, যেটা হলো পুরোনো 15 ইঞ্চি ওয়াল আছে, কিন্তু এটা সে 15 ইঞ্চি ওয়ালকে ফুটো করেছে। ফুটো করে আবার তার পাশে আবার একটা 5 ইঞ্চি ওয়াল আছে সম্ভবত, সেটাও ফুটো করেছে। এইখান দিয়ে ঠিক চোরেরা ঢুকেছে। এটা একটা রুম, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা অন্য দোকানে একটা রুম, এটা সাইকেলের রুম। এই দোকানে আবার ঢুকেছে। আবার ওখান থেকে ঠিক ওই জায়গাটা থেকে আমি একটু ক্যামেরাম্যানকে বলবো এই একটু ভিতরে দেখাবে জায়গাটা, যে এটা হলো সাইকেলের দোকান। আবার ঠিক এইদিকে আবার ফুটো করেছে। এই যে দেখুন এই সেই চিত্র, এইদিকে ফুটা করেছে। অ্যাকচুয়ালি এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কীভাবে অ্যাকচুয়ালি আপনারা জানতে পারলেন যে চুরি হয়েছে। আমরা সকালে জানতে পারলাম, দোকান খুলতে এসছে সব, তখন দেখছে যে যেটা শাটার লাগানো আছে ওটাতে একটা কাপড় লাগা আছে। শাটার বন্ধ, তোর ভিতরে কাপড় লাগানো আছে। তারপর কাপড় দেখেই তখন এভাবে জানতে পারলো যে। তো যে সোনার দোকানের যে ওনার, সে কি স্বয়ং আগে জানতে পেরেছিল না স্থানীয় যারা এখানে ছিল তারা আগে জানতে পেরেছিল? যে স্টাফ, হ্যাঁ দোকানের স্টাফ দোকান খুলতে এসে জানতে পেরেছে। দোকানের স্টাফ যে মানে বাইরে যে মেন শাটার, সে শাটার কিন্তু কোনো কাটা বা কোনো কিছু নেই না, ওটা কোনো কিছু নেই। আচ্ছা, কিন্তু যখন ওই ভিতরে যখন খুললো দেখছে যে এই অবস্থা মানে ফুটো করে গিয়ে এই অবস্থা হয়েছে। এটা রাত্রে মোটামুটি আনুমানিক কত রাত হতে পারে এটা বলতে পারছি না, এটা আনুমানিক কিছু হচ্ছে না। আপনারা শুনলেন। আমরা এবারকার সোনার দোকানে যাব, যে দোকানটাতে চুরি হয়েছে। এটা তো দেখালাম আপনাদেরকে যে কিভাবে চুরি করেছে বা কিভাবে ঢুকেছে। এবার দেখাবো যে সেই দোকানে কী চুরি হয়েছে এবং দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব আমরা। আপনার এটা হলো ফ্রন্ট রাস্তা, যে রাস্তাটা দিয়ে মানে মেন দোকানের যেটা মেন রাস্তা সেটা হলো এটা। ওটা আপনাকে পিছনে দেখালাম, পিছনে জায়গাটা নোংরা ছিল, সেখান দিয়ে ফুটো করে ঢুকেছে সেটা দেখালাম। এটা হলো ফ্রন্ট, যেটা সোনার দোকানের সামনের দিকে কিন্তু পুরোপুরি এক শাটার আছে, আবার ভিতরেও শাটার আছে। এই সত্যি সামনে কিন্তু কেউ ভাঙতে পারেনি, কিন্তু পিছন থেকে ঢুকেছে। আপনাকে সেই চিত্রটা দেখাবো। সেই ফুটো কতটুকু ফুটো ছিল ভাই? এটা আপনার ছিল 14 ইঞ্চি ফুটা ছিল। 14 ইঞ্চি ভাই, এদিকে 15 ইঞ্চি ফুটা ছিল। আচ্ছা, যারা এই রুমে ঢুকেছিল ওরা কিভাবে এটা ফুটো করেছিল? এইটা রুমে ঢোকার আগে সর্বপ্রথম 15 ইঞ্চি দেওয়াল একটা ফুটো করানো হয়েছে, মধ্যখানে 1.5 ইঞ্চি ফাঁক আছে, তারপর একটা 5 ইঞ্চি দেওয়াল অন্য দোকানের ফুটা হয়েছে। তারপর ওই দোকান মানে সেই দোকানটা পাইনি, যে দোকানে ফুটা করেছে সেই দোকানটা পাইনি, ওই দোকানটা ফুটা করে আবার এই দোকানে ফুটা করেছে। তারপরে এই দোকানে এসে এই যে দেখেন এদিকে দেখেন, এদিকে এই লকারকে মানে ওই কী দিয়ে বলে, ওই আগুন দিয়ে না কী দিয়ে কেটে এইগুলোতে মাল ছিল সব, এই মালগুলা ও গহনাগুলা এদিকে ড্রয়ার আছে, এগুলো থেকে সব নিয়ে বের করে নিয়ে গেছে। তারপরে আবার ওই যে ফ্যান হোক না কী বলে, এটা ফ্যানটা কী বলে, গ্যাস ফ্যান, ওটাকে বন্ধ করেছে। আবার পলাথিন দিয়ে ঘিরেছে। এই যে ধুমোটা হবে, এখানকার যে ধুমোটা হবে ওই জন্য পলাথিন দিয়ে ঘিরেছিল। সিসি ক্যামেরাটা ওখানে, সিসি ক্যামেরাটা দেখেন, ওটাকে ব্যান করে দেখে, এটা সিসি ক্যামেরাটাকে ব্যান করে দেখে, এই দেখেন এখানকার সিসি ক্যামেরাটা খুলে লেছে। খুব কিন্তু চালাকি করে কাজ করেছে মোহাম্মদ, বাড়ির নতুন চালকরা মালিকের কাজ করি, তো দোকান ভাঙলো, তাই জন্য আমাকে ডাকলো, হেড মিস্ত্রি পাঠালো সাদিকুল্লাহ, ওই জন্য আমি এখানে এসে মেরামত করছি। এই সোনার দোকানে যে ঢুকেছিল তার আগে আপনাকে সাইকেলের দোকানটা দেখাবো। দেখুন এটা একটা হোলসেল দোকান সাইকেলের, আর এই সাইকেলের দোকানের ঠিক এই কর্নারটে যেটা আপনাকে সর্বপ্রথম দেখালাম, এই যে দেখুন এটা 15 ইঞ্চি ওয়াল, 15 ইঞ্চি ওয়াল, তারপরে আবার 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়ালটাকে ফুটো করেছে। আগে 15 ইঞ্চি ওয়াল ফুটো করেছে, তারপর 5 ইঞ্চি ওয়াল ফুটো করেছে। তারপরে আবার এই সাইকেলের দোকানে ঢুকে আবার এই ওয়ালটাকে ফুটো করে। আমি জানার চেষ্টা করব সাইকেলের দোকানদারেরও কিছু ক্ষতি হয়েছে কিনা এবং স্বর্ণকারের কী ক্ষতি হয়েছে সে বিষয় নিয়ে আমি একটু জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত যিনি আছেন সোনা, আপনি তো দোকানের মালিক, আপনার কী ক্ষতি হয়েছে বা কী চুরি করেছে? আমার বাইরের মালগুলো কিছুই করেছে, ব্যাস। মানে বাইরে কী ধরনের জিনিস? এই চাঁদি টাঁদি ছিল, কিছু নাকের টাকের মালগুলো ছিল। এখন বলতে পারছি না এগুলো কতটি কী গিয়েছে না গিয়েছে।
কিন্তু আলমারি আমার খুলতে পারিনি, আলমারি আমার ঠিক আছে, কিন্তু আলমারিটা কেটেছে তো, কেটেছে, হ্যাঁ কেটেছে। কেটেছে, কিন্তু আর একটা লেয়ার ছিল, ওই লেয়ারটা কাটতে পারিনি। লেয়ারটা মানে মেন যে ভিতরে হ্যাঁ, লেয়ার সেটা কাটতে পারেনি, বাইরে থেকে। সামনের লেয়ারটা গোটা কেটে দিয়েছে, ভিতরে একটা পাতলা লেয়ার থাকে, মানে ওর চেয়ে একটু কম গ্যাজেট থাকে, ডবল লেয়ারের। এটা যেহেতু পুরাতন আলমারি আমার, এটা আজকে না, মোটামুটি 90-95 আলমারি। তো আপনার তাহলে মোটামুটি বাইরে যে সব জিনিসগুলো ছিল সেগুলো ওগুলো আপনার আমার নিয়ে কিছু গেছে। নিয়ে গেছে। এখন ওটা বলতে পারছি না কত হবে না হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ ইনকোয়ারি করে গেছে, সব কিছু নিয়ে গেছে ওরা। এটা আনুমানিক কত রাত্রে হয়েছে এটা কিছু বলতে পারবেন? আমি এখান থেকে 7:30টায় দোকান লাগিয়ে বাড়ি গেছি। আমি সকাল 7টা 7:30টায় আমার কালীগড় আসে, আমি এসে দেখে যে আমি যখন হ্যাঁ, সকালবেলা 8:30 নাগাদ দোকান খুললাম, প্রথম শাটার যখন আমি তুলি, তো আমি এখানে পুরো ত্রিপাল দিয়ে দেখতে পাই। তখন আমার পাশে যেহেতু ফার্মেসি, তো স্টাফরাই আছে, তখন আমি বলছি যে কী ব্যাপারে মঞ্জয়, কী ব্যাপার, ত্রিপাল আমার দোকানে কে লাগিয়েছে? তখন ও হাসছই, তো বলছে দেখি না, দেখলো তো যাই তুমি লাগিয়ে গেছো হয়তো বৃষ্টির জন্য, ও ভাবছে ছিটামিটা ঢুকবে বৃষ্টির জন্য। তখন আমি বলছি না না, আমি কেন লাগাবো ত্রিপাল, হ্যাঁ আমি এরকম লাগে। তারপরে পাশে দোকানদার সব আসে, সবাই আসে, তখন বলছি কী ব্যাপার, দেখলে সবাই ঘাবড়িয়ে গেল। তখন আমাকে বলছে যে খুল, তখন আমি কাকুকে ফোন করি, কাকু বললো তুই দেখ। তা আমি যে ভিতরে ঢুকবো, আমি ঘাবড়িয়ে গেলাম যে ভিতরে কি, আমি বুঝে গেছি কিছু একটা হচ্ছে মনে হচ্ছে ভিতরে, তো আমি ভয়েতে ঢুকতে পারছি না। তখন আমাকে একজন মিস্ত্রি ছিল, ওই দাদা ছিল পাশে, তখন মিস্ত্রিকে প্রথমে ঢুকালো যে তুই আগে দেখ আজকে সকালে। তখন দেখার পর দেখলো যে না, ধোঁয়া উঠছে। তখন ওরা দেখলো যে ডাকাত, সকালে ধোয়া ছিল? হ্যাঁ সকালে ধোঁয়া উঠছিল, হ্যাঁ সকালে ধোঁয়া উঠছিল। তারপরে আমি ঢুকে পুরোপুরি মানে লাইট জ্বালিয়ে দেখি যে পুরো ডাকাতি হয়ে গেছে। তখন আমি কাকুকে ফোন করি, কাকু আপনার মতিদাকে আবার ফোন করে এই ঘটনা। তারপরে মতিদাও আসে, প্রশাসন আসে, সবাই আসে। এখন আপনারা অ্যাকচুয়ালি কি চাইছেন? আমরা চাইছি এটা ভালো করে তদন্ত হোক, আমাদের এর আগে অনেকবারই হয়েছে। এর আগেও আপনার এই ঘটনা ঘটেছে? হ্যাঁ এর আগেও হয়েছে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? এর আগে কি সেই ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ এর আগে ঘটেছিল 7-8 বছর আগে। তো যাই হোক, এবার চাইছি প্রশাসনের কাছে। তো আপনার এর আগে কি চুরি হয়েছিল না শুধু এসে আজকে? হয়েছিল, তখনও হয়েছিল। তখন এরকম হয়েছিল। আচ্ছা, আপনার নাম? গোপাল রায়। আপনার সাইকেলের দোকানের ভিতর থেকে ঢুকিয়েছিল কিন্তু চোর, যেটা দেখলাম আমরা। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনার কোনো ক্ষতি হয়েছিল? আমাদের খুচরা কিছু পার্টস লিয়ে গেছে, টায়ার লিয়ে গেছে, এগুলা লিয়ে গেছে। আচ্ছা, মোটামুটি কত টাকার আপনার ক্ষতি হয়েছে? দাদা ওইরকম বলতে পারবো না। একটা আনুমানিক কত হবে? 20,000 টাকার মতো। 20,000 টাকার মতন। আপনার অ্যাকচুয়ালি কী চাইছেন এই বিষয় নিয়ে? কী চাইছি যেন এটা না হয়, সরকার এর ব্যবস্থা করে। পুলিশ তো এসেছিল, হ্যাঁ, কিছু বলেছে পুলিশ? না ওরা কিছু বলেন, ইনকোয়ারি করে গেছে, ওরা দেখছে, ব্যাপারটা তদন্ত করে দেখছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহেশ আগরওয়াল। আচ্ছা, হিসাবে এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? ব্যাপারটা খুবই খারাপ, কারণ যেটা হচ্ছে কি, মানে চুরি তো হয়, কিন্তু এইভাবে চুরি, মানে 3-3টা ওয়াল ফাটিয়ে চুরি করেছে, যেটা অস্বাভাবিক। এবং গ্যাস কাটার দিয়ে চেষ্টা করেছে, তার মানে প্রশিক্ষিত মানে চোর আছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ছোটো মোটো বিগত 3-4 মাসে বেশ কয়েকটা চুরি হলো, বাজারে হচ্ছে, প্লাস আমাদের রেল লাইনের ওপারেও হয়েছে। তো এই প্রশাসনের দৃষ্টি সজাগ যেন থাকে, এটা মানে আমি জোরভাবে আবেদন করছি যেন এই রকম চুরি চামারিগুলো বন্ধ করে, এবং নাইট গার্ডের ব্যাপারটা যেন বাড়া হয়। আমরা তো মার্চেন্ট থেকে নাইট গার্ড আছে, দোকানদাররা রেখেছি, কিন্তু পিছন দিকে সাইড এগুলোতে জঙ্গল টঙ্গল আছে বা পিছন দিকে হচ্ছে না। এবং আমার আরও অভিযোগ আছে, যেমন পঞ্চায়েত আমাদের সিসিটিভি লাগিয়ে দিয়েছিলাম, যেটা মানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পঞ্চায়েত থেকে সহযোগিতায় সিসিটিভি লাগানো হয়েছিল, কিন্তু সিসিটিভিটা মেরামতির জন্য দায়িত্ব ছিল পঞ্চায়েতের। পঞ্চায়েত কিন্তু সে ব্যবস্থাটা করছে না, এবং অর্ধেকের বেশি সিসিটিভি ক্যামেরা খারাপ হয়ে আছে। এবং আরও খবরের সঙ্গে জানাচ্ছি, শামসি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাইটের যে ব্যবস্থা আমাদের ছিল সম্পূর্ণ বাজারে, এদিকে জয়গুরু মোড় থেকে নিয়ে মতিগঞ্জ থেকে নিয়ে ধরমকাটা, টোটাল লাইট বিকল হয়ে গেছে। লাইটগুলো লাগাচ্ছে না পঞ্চায়েত একদম উদাসীন। শামসি বাজারের প্রতি পঞ্চায়েত একদম উদাসীন। এটাও আমি দৃষ্টি আকর্ষণ করব বিডিও সাহেবের এবং পঞ্চায়েত প্রধানের, যেন লাইটগুলোর ব্যবস্থা হয়। আর প্রশাসনকে বলবো, সজাগ দৃষ্টি দিতে বলবো, যে আমাদের ওসি সাহেবকে বলবো যে রাত্রে আগে ডিউটি করতেন, এখন হয়তো একটু ডিউটিটা কমেছে নাকি ঠিক জানি না, তো চুরিচামারিটা বেড়েছে, যেন চুরিচামারিগুলো বন্ধ হয়, এটাই তো আবেদন করছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে, এখানে পাশেই ঘাসিরাম মোড়, যেখানে মানে 24 ঘন্টায় পুলিশ থাকে, সেই সূত্রে আজকে এই ঠিক তারই পাশে চুরি হলো। এই জিনিসটা কিন্তু ঠিক মানে তারপরেই তো আমাদেরও তো অভিযোগ ওটাই, যে পার্শ্বে 100 মিটারের ওখানেই পুলিশ পেকিং থাকে, বা সারা রাত্রি পুলিশ ডিউটি থাকে, অথচ 100 মিটারের মধ্যেই এই চুরিটা হচ্ছে। তো কি বলবো, এটাই বলতে চাইছি যে এটা মানে অস্বাভাবিক, এখানে ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না।
এই ব্যাপারটা বুঝতে পারছি না। এটা আমাদের জোরালো দাবি থাকে প্রশাসনের কাছে, যেন এটা ব্যবস্থাটাকে কিনারা করে, চুরির ব্যবস্থাটা যেন কিনারা করে, এবং প্রশাসন সজাগ দৃষ্টিতে যেন শান্তি বাজার আমাদের পাহারা দেয়। এটাই আমাদের শান্তি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি থাকছে।